এক বছর হয়ে গেল, প্লাস এক বছর। সো ক্রিকেট খেলতে পারতেছি না, কারণ আমি ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ মিস করলাম, টি-20 ওয়ার্ল্ড কাপও মিস করলাম। টি-20 ওয়ার্ল্ড কাপ মিস করবো আসলে ওই অপারেশনের সময় আসলে ভাবতেও পারিনি যে টি-20 ওয়ার্ল্ড কাপটা মিস করব, কিন্তু বড় সার্জারি হওয়ার কারণে এত সময় লাগতেছে, এটা আসলে খুবই কষ্টদায়ক, সত্যি কথা। আর রিহ্যাব ফেজটা অনেক কষ্টের, কারণ যারা করছে তারাই বোঝে। আমি সেই দিন বাংলা টাইগার্সে থাকতে মুশিবের সাথে কথা বলছিলাম, তো উনিও বলতেছে যে রিহ্যাব আমিও করেছি, এটা আসলে সত্যি কথা, এটা যারা করে তারাই বোঝে। সো আমার কাছে যেহেতু অনেক সময় লাগতেছে, এটা আসলে কষ্টের, কিন্তু এখন যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ নিজেকে অনেক ভালো লাগছে। এবার আপনার ইনজুরির শুরুর দিককার কথাটা বলবেন, যখন আপনি হাঁটতেও পারতেছিলেন না ঠিক মতো, ওই সময় আপনি টাইমটা কীভাবে স্পেন্ড করতেছিলেন? মানে একটা প্রফেশনাল ক্রিকেটারের জন্য, বা আপনি সারা জীবনে আসলে প্রফেশনের মধ্যে ছিলেন, সেইখান থেকে হঠাৎ করে একদম হাঁটতে পারতেছেন না, অন্য হেড ফ্লেক্সের সাথে এরকম, এইগুলো আসলে ওই সময়টা আপনি কিভাবে কাটিয়েছেন এবং ওই সময়টা আসলে কেমন ছিল? এটা সত্যি কথা, এটা অনেক অনেক কষ্টের একটা সময় ছিল আসলে, ওটা মনে করতেও চাই না এখন, কারণ ওই সময়টা এমন ছিল যে সবসময় একা একাই লাগতো। কারণ কি, আমি অ্যাজ এ প্লেয়ার সবসময় মাঠে থাকবো, খেলবো, এক তো হচ্ছে ওইটা কষ্ট, দ্বিতীয়ত হচ্ছে আমি হাঁটতেই পারতেছি না, যে আমি একটু বাইরে যাব বা কারোর সাথে দেখা করব, কোনো সুযোগই ছিল না ওই সময়টাতে। এটা অনেক কষ্ট, ওইটা আসলে সত্যি কথা মনে করতে চাই না। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। একটা সম্ভাবনা ছিল যে এইচপি ট্যুরে আপনি অস্ট্রেলিয়া যাবেন, এরকম একটা কথাও শোনা যাচ্ছিল, সেটা পরবর্তীতে আপনার এই মানে ফিটনেস ফিরে পাওয়ার টাইম লাগছে, এই জন্যই কি সেটা পোস্টপোন হয়ে গেছে? হ্যাঁ, এটা কারণ কি, যেহেতু সার্জারিটা অনেক বড়, তো এত বড় সার্জারিতে যখন সার্জারি পরে এক্সপেক্ট করছিলাম যে মনে হচ্ছে রিহেব করলে বা 9 মাস ওইটা রিকভার করা যাবে, কিন্তু যত সময় গেছে, কারণ কি আমার মাসেলটাও লুজ হয়ে গেছে, তো ওই মাসেলটা ডেভেলপ করতে এখন যে সময়টা লাগতেছে, মাসেল স্ট্রেংথ আছে কিন্তু মাসেলটা বাল্কি হচ্ছে না, সো ওই জন্য একটু সময় নেয়া। থ্যাংক ইউ। আর না প্লিজ, এই যে দেখেন আমি দাঁড়ায় আছি, দেখেন কি পরিমাণে, মানে সেটা হচ্ছে মানে রিসেন্ট পরিস্থিতি কোনো ইম্প্যাক্ট করছে কিনা, মানে অবশ্যই অনেক কোচিং স্টাফ জয়েন করতে পারেনি, আপনি কাজ করতে পারেননি, ইম্প্যাক্ট করছে না, আপনার সে আছে কিনা কোথায়, মানে দেশের রিসেন্ট পরিবর্তন সবকিছু নিয়ে? আমার কাছে তো কিছুই মনে হচ্ছে না। আমি তো আমার প্র্যাকটিস ফ্যাসিলিটিস পাচ্ছি, একাডেমিতে থাকতেছি, খাওয়া পাচ্ছি, প্র্যাকটিস ফ্যাসিলিটিস পাচ্ছি, আমার কাছে তো কোনো